হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকুমারি থেকে। আমি শ্রী বলছি। চলে এলাম চিটিংবাজ টিয়াকে নিয়ে কিছু বলতে। আরে টিয়া, তোর ওই সময়টা নিয়ে কতদিন বিক্রি করবি রে? সময়ের কি এখনো তোর দাম উঠেনি? সময় আসেনি বলবো বন্ধুরা, সময় আসেনি বলবো বন্ধুরা। কবে সময় আসবে? কবে সময়টা কবে আসবে? হ্যাঁ চিটিংবাজ, এক রোগ হয়েছে। কি রোগ হয়েছে? রোগ বিক্রি করে তো খাচ্ছিস রে তুই। তুই তো রোগ বিক্রি করে খাচ্ছিস। এদিকে রোগ হয়েছে বলছিস, ওদিকে গান্ডে পিণ্ডে ভালো মন্দ খাচ্ছিস, মলে গিয়ে ড্রেস কিনছিস। কই তোর চোখে মুখে তো রোগের কোনো লক্ষণ দেখছি না। চিটিংবাজ, সারা কমেন্ট বক্স জুড়ে তোকে জুতা লাঠি মারছে। মিথ্যেবাদী চিটিংবাজ একটা। তারপরেও তোর এখনো অবধি ভনিতা শেষ হলো না। কাকে নকল করতে চাচ্ছিস? কাকে কি বোঝাতে চাচ্ছিস? মৌকে বোঝাতে চাচ্ছিস কি? যে আমার অসুখ হলে আমার বউ, আমার অসুখ হলে আমার হাজব্যান্ড এই সমস্ত ক্যামেরা করার সময়ই পায় না। আমার হাজব্যান্ড আসলে ওই সময় না দুগ্গিবাজি কথা বলার জন্য আমরা খুব ইম্পর্টেন্টভাবে তখন থাকি। কার মাথায় টুপি পরিয়ে কিভাবে ভেঙে খেতে হয় সেই সময় কাজে আমরা কোনো রকম ভিডিও করি না। আসল কথা হচ্ছে তোদের তো কোনো অসুখই হয়নি। এই অসুখ অসুখ অসুখ, আমি অসুস্থ, আমার রোগ হয়েছে, আমি রোগের জন্য আসি আর একটা টেস্ট করতে বন্ধুরা কলকাতাতে। এই সমস্ত বিক্রি করে ভিউয়ার্সদের চোখে ঠুলি পরিয়ে নাটক করে বেড়াচ্ছিস। তুই তো আসছিস কলকাতাতে তোর ব্যবসার কাজে, কাপড় তুলতে, মাল নিতে। সেখানে এসে দিব্যি ঘুরে বেড়াচ্ছিস, শপিং কর। মিথ্যেবাদী। এরপর তোর অবস্থা রাখালের মতন দশা হবে। বাঘ খেয়ে যাবে, তবু তোকে কেউ দেখতে আসবে না। মাথায় রাখিস তুই। প্রচণ্ড বার বাড়ছিস তুই। এতটাই বার বাড়ছিস যে তোর মুখ দিয়ে নিজেই মিথ্যে কথা বলে ফেলছিস, আবার নিজেই কথাটাকে ঘুরিয়ে দিচ্ছিস। হ্যালো বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? এখন বাজে 2:45। ও না 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 না, 2:45 না, 2:30 বাজে, 2:30। আমি মিথ্যে কথা তো মুখ দিয়ে সবসময় মিথ্যে বলতে বলতে না অনেক সময় সত্যিটাও বেরিয়ে যায়। বুঝতে পারছো তো বন্ধুরা? এই হয়েছে আমার কথা। মিথ্যেবাদী। কথাটা গতকালকে তুই যে কথাটা বললি, ইঙ্গিত করলি যে আমার রোগ হলে আমার ভেড়া বরটা ক্যামেরা করে করে কাউকে দেখায় না। আহারে, ওর ভেড়া বরটা কোন জায়গাটা ক্যামেরা করতে হয় সেটা খুব ভালো করে জানে। ওই যে মনে আছে বন্ধুরা, একদিন ফার্স্ট যেদিন কলকাতাতে কি এমন একটা টেস্ট করতে গেল, সেই টেস্টটার সময় ও মুখে বালিশ চাপা দিয়ে কাপড় চাপা দিয়ে কাঁদছে, আর ভেড়াবর বলছে ক্যামেরা করে করে, বন্ধুরা দেখো টিয়া কি ভয় পাচ্ছে। আসলে এই টেস্টটা খুব ভয়ের, তো খুব জটিল, অনেকের অনেক কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো সেই অ্যাক্সিডেন্টের ভয়ে ও কাঁদছে। দেখো কি করব, কত বুঝাচ্ছি। ওরে ভেড়াবর আর ওদের মিথ্যেবাদী টিয়া, তুই তো এখনই বললি যে তোর বর ওই সমস্ত নাটক পারে না, অসুখ হলে অসুখের ভিডিও করতে পারে না। তা তখন তো তোর ওই ভেড়াবরটা তোর ওই নাটকবাজি অসুখটা, মানে ড্রামা যে টেস্টটা, সেই টেস্টটার ভিডিওটা করে দেখালো। আসলে তোরা প্রচণ্ড মিথ্যে কথা। মৌয়ের হয়েছে ডেঙ্গু, মৌ ডেলি লাইফস্টাইল দেখাচ্ছে, ডেলিকার লাইফস্টাইল ডেলি দেখাচ্ছে। ওর ডেঙ্গু হয়েছে, ওর বর সেই সমস্ত রিপোর্ট দেখাচ্ছে। সত্যিকারেই তো মৌয়ের ডেঙ্গু হয়েছে, তোর মতো কি মিথ্যে কথা? আর তুই কি ইঙ্গিত করলি মৌকে? আসলে অনেকের বর আছে ওই অসুখ বসুখ না হলেও মিথ্যে মিথ্যে নাটক করে, আমরা বাবা পারি না। চোরের মায়ের বড় গলা, হ্যাঁ চোরের মায়ের বড় গলা, চুরি করে চিটিংবাজি করে গান্ডি পিণ্ডে গিলছিস, ড্রেস পোশাকের বাহার কত, ফুটানি মারছিস, একটা চুরনি, একটা চোর। হ্যাঁ, এত বড় ফুটানি করছিস, লজ্জা করে না? সারা কমেন্ট বক্সে তোকে চুরনি চোর বলে সবাই সংবর্ধনা জানাচ্ছি তোকে। চুরনি একটা, ওয়াইটিতে 1 নম্বরে একটা চুরনি তুই। আমার বর জানেই না আমার যে জন্মদিন। আমি একটা জাস্ট কমিউনিটি পোস্ট করেছি, তোর ছেলে তো বলেই দিল ক্যাডবেরিটা নাকি ওটা তোর বর দিয়েছে। তোর বরকে বলছে
মিথ্যেবাদী আর কত মিথ্যে কথা বলবি রে? চিটিংবাজ। কি চিটিংবাজি করে করে মানুষকে তুই ঠকিয়ে ঠকিয়ে খাচ্ছিস। এই চিটিংবাজির জন্য তুই গ্রাম ছাড়া হলি। গ্রামে তোর শ্বশুর বাড়ির লোক দেখতে পারে না, তোর পাড়ার লোক তোকে দেখতে পারে না, কেউ দেখতে পারে না। চিটিংবাজ, কারোর সাথে তো তোর সম্পর্ক নেই। চিটিংবাজ একটা মহিলা তুই। রোগ হয়েছে তো তোর রোগের আসল রিপোর্টটা কবে বের হবে রে? আর কত টানবি এই রোগ 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 করে? আমার জানো তো বন্ধুরা, আমি একটু হাঁটতেই পারি না, হাঁপিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ আগে কি গান্ডে পিণ্ডে গিলছি, মানে ফট করে মনে করতে হয় এই আমি এখনই হাসছি, বন্ধুরা তো ধরে ফেলবে না, এখন একটু আবার অভিনয় করি। জানো বন্ধুরা কি দুর্বল লাগে আমার, শরীরটা খুব খারাপ। তোর রাখালের দশা হবে। সব সব সময় বলিস না আমি মিথ্যে বলি না, আমি যা বলি তাই সত্যি, তোমরা আমাকে বিশ্বাসই করো না। বললাম তো এরপর তোকে বাঘে খেয়ে তখন আর তোকে কেউ দেখতে আসবে না। মিথ্যেবাদী চিটিংবাজ একটা। আবারও বলছি, ছেলেকে বিক্রি করে আঁচল পেতে সোশ্যাল মিডিয়ার থেকে লাখ লাখ টাকা তুলে ফুটানি করছিস। এখন পথ বেছে নিছিস, মিথ্যে নাটক করে যাচ্ছিস দিনের পর দিন। কি তুই প্রেগনেন্ট? ওরে আমার সোনা রে, গান্ডে পিণ্ডে গিলছিস, বাহারে বাহারে মিথ্যে কথা বলছিস। সত্যি সত্যি তোকে ধন্য জানানো উচিত। সারা ওয়াইটিতে তোকে জুতা লাঠি পিঠা করছে, তাও তো তোর লজ্জা হচ্ছে না। কমেন্ট বক্সটা তো মাঝে মাঝেই বন্ধ করে রাখছিস ভিউয়ার্সদের লাথি ঝাঁটা খাওয়ার ভয়ে। মিথ্যেবাদী চিটিংবাজ একটা। আমি অত দামি ড্রেস পরি না বন্ধুরা, আমার না সত্যি কথা বলছি, অত দামি ড্রেস পরার আমার একদম ইচ্ছে করে না। আমি চোর তো আড়ালে পরি। অ্যাকচুয়ালি আমাকে তো তোমাদের থেকে চুরি করে করে পড়তে হয়, তাই আমি আড়ালে পরি। কত জানি দাম গো? হ্যাঁ গো, ওই গো 1200। ভেড়াটা ভিতর থেকে বলল 1500। ও 1500। ভেড়াটা চিৎকার করে বলল। মানে কি সত্যবাদী যুধিষ্ঠির, চোর আর চুন্নি দুটো, অসভ্য ইতর দুটো, মানুষকে ঠকিয়ে মিথ্যে কথা বলে দুটো চোর এইভাবে ওয়াইটিতে খেয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কুয়োর ব্যাং পুকুরে গিয়ে পড়ছে আর নিজেকে বলছে ওয়া মুই কি হনু, দেখো মুই কি হনু।